সবাইকে আবারও স্বাগত জানাই রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে। আজকে আমরা নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ মাইনরের ফার্স্ট সেমিস্টারের যারা ছাত্রছাত্রী তাদের জন্য হিস্ট্রি সাজেশন। এখানে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে। প্রথমেই আছে গ্রুপ বি থেকে। দেখা যাক কি কি প্রশ্ন আছে। এখানে কিন্তু যে কোনো দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নই কিন্তু 250টি শব্দের মধ্যে থাকবে। প্রথম প্রশ্নটি হলো রাইট এ শর্ট নোট অন মাইরোলিথিক টুলস। ক্ষুদ্রাংশীয় আয়ুধের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লিখতে হবে। পরের প্রশ্নটি আছে কমেন্ট অন দি রিলিজিয়াস লাইফ অব দি হারাপ্পানস। হরপ্পাবাসীদের ধর্মীয় জীবনের ওপর মন্তব্য লিখতে হবে। পরের প্রশ্নটি হলো রাইট এ শর্ট নোট অন দি ভার্না সিস্টেম অফ দি বৈদিক পিরিয়ড। অর্থাৎ বৈদিক যুগের বর্ণ ব্যবস্থার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরবর্তী প্রশ্নটি হলো রাইট দ্য হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স অব দি কলিঙ্গা ওয়ার। কলিঙ্গ যুদ্ধের যে ঐতিহাসিক গুরুত্ব আছে সেটি কিন্তু বিশ্লেষণ করতে হবে। পরের প্রশ্নটি হলো রাইট এ শর্ট নোট অন মৌরিয়ান এসপায়োনেজ সিস্টেম। মৌর্য যুগের যে গুপ্তচর ব্যবস্থা সেই গুপ্তচর ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লিখতে হবে। পরবর্তী প্রশ্নটি হলো গান্ধার শিল্প গেক্রো বৌদ্ধ শিল্পরীতির যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। দেখা যাক পরে কি কি প্রশ্ন আছে। এরপরেই কিন্তু আছে গ্রুপ সি থেকে। গ্রুপ সি থেকে কিন্তু বড় প্রশ্ন আছে। প্রথমেই যে প্রশ্নটি আছে যে কোনো দুটো প্রশ্ন কিন্তু এখান থেকে লিখতে হবে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু 500টি শব্দের মধ্যে হবে। প্রথম প্রশ্নটি হলো ডিসকাস দি সিগনিফিকেন্স অফ দি ইনস্ক্রিপশন অ্যান্ড কয়েন্স অ্যাজ সোর্সেস অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি। প্রাচীন ভারতের যে ইতিহাস রচনার উপাদান হিসেবে লিপি ও মুদ্রার গুরুত্ব সেই গুরুত্বটি কিন্তু লিখতে হবে। পরের প্রশ্নটি আছে প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে সাহিত্যিক উপাদান তার মধ্যে যেমন আছে বেদ পুরাণ, তাদের যে গুরুত্বগুলো আছে সেই গুরুত্বগুলো কিন্তু লিখতে হবে। দেখা যাক পরে কি কি প্রশ্ন আছে। টু হোয়াট এক্সটেন্ট ওয়াজ দি হারাপ্পান সিভিলাইজেশন অ্যান্ড আরবান সিভিলাইজেশন। অর্থাৎ হরপ্পা সভ্যতা কতটা নগরকেন্দ্রিক ছিল সেটি কিন্তু ব্যাখ্যা করতে হবে। তারপরেই দেখো আছে এক্সামাইন দি প্রবলেম অফ লোকেটিং দি অরিজিনাল হোমল্যান্ড অফ দি আরিয়ানস। আর্যদের আদি বাসস্থান নির্ণয়ের যে সমস্যাটি সেটি কিন্তু লিখতে হবে। এরপরেই দেখো আছে ডিসকাস দি সোশ্যাল ইকোনমিক অ্যান্ড রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড অফ দি রাইজ অফ দি প্রোটেস্ট্যান্ট রিলিজিয়াস মুভমেন্টস ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। অর্থাৎ প্রাচীন ভারতে প্রতিবাদী ধর্ম আন্দোলনগুলির গড়ে ওঠার যে সামাজিক অর্থনৈতিক ধর্মীয় প্রেক্ষাপট সেগুলি আলোচনা করতে হবে। এরপরেই আছে ডিসকাস দি অ্যাচিভমেন্টস অফ গৌতমীপুত্রা সাতকর্ণী। গৌতমীপুত্র সাতকর্ণীর যে কৃতিত্ব সেটি আলোচনা করতে হবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদেরকেও শেয়ার করে দিবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন।